everyone, this is Mezabin from B4 Bhuri and a very happy new year to everybody. আর এই ভিডিওটা আপলোড করতে করতে নিউ ইয়ারের অনেক দিন পার হয়ে গেছে, সো স্টিল ইটস এ নিউ ইয়ার, সো হ্যাপি নিউ ইয়ার। সো উইকেন্ড ফুড ট্যুরে আজকে আমরা এসেছি হচ্ছে ওয়াটারফল গার্ডেন রেস্টুরেন্টে। এটা লোকেশন অ্যান্ড এভরিথিং, এভরি ডিটেল আই এম গোনা শেয়ার উইথ ইউ অল। আমি পুরো রেস্টুরেন্টের একটা ট্যুর দেখাবো অ্যান্ড খাবারের রিভিউ তো ডেফিনেটলি, বাট দিস ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। আমার পিছনে গ্রিন, আমার সামনে গ্রিন, আমার পুরো চারিপাশে ইটস ফুল অফ প্ল্যান্টস, ইটস feels very cozy out here. এবং এটা ওদের টেরেসটা, এবং এটা নিচেও there is a very beautiful interior. So let's get started. রেস্টুরেন্টের লোকেশনের কথায় যদি আসতে হয়, সুভাষু নজর ভ্যালি শপিং মল যেটা শাহজাদপুরে, সেখানকার ঠিক অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা সিচুয়েটেড। অ্যান্ড এটার অপোজিটে যে একটা গলি আছে, গলিটার ফার্স্ট বিল্ডিংটাতেই এই রেস্টুরেন্টটা। অ্যান্ড একদম লিফটের 6-এ ইউ উইল ফাইন্ড দিস বিউটিফুল প্লেস। অলসো আপনার যদি আরও ডিরেকশনের ইজি হওয়ার জন্য কিছু লাগে, সেটা হচ্ছে গুগল ম্যাপে গিয়ে অল ইউ হ্যাভ টু ডু ইজ সার্চ ওয়াটারফল গার্ডেন রেস্টুরেন্ট, আর ডিরেকশন ফলো করে ইজিলি চলে আসতে পারবেন। ইটস দ্যাট সিম্পল। First thing we have here is cream of mushroom soup. Amar onek favorite. Whoever knows me knows how much I love this soup. শীতকালে আমরা সবাই স্যুপ খেতে পছন্দ করি। দো হচ্ছে আমাদের সবার ফেসবুকের স্ট্যাটাসে এখন যেটা ইজ ওয়ান অফ দ্য মেইন টপিক ইজ যে শীতকাল আসতে না আসতে চলে গেছে। বাট দেন অ্যাগেন soup is something you can enjoy in any season. Also এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রে a waterfall is going on. সো এখানে এই রেস্টুরেন্টের ভিতরে খেতে খেতে মনে হবে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে স্যুপ খাচ্ছি, ভালোই লাগবে অ্যাকচুয়ালি। ইট ফিলস গুড অ্যান্ড এটা প্রচণ্ড ডিলিশিয়াস। নট অনলি বিকজ আই লাইক ইট, ইটস বিকজ যে জিনিসটা আসলে ইটস ভেরি ক্রিমি অ্যান্ড ইট মেল্টস ইন ইয়ার মাউথ টাইপ সিচুয়েশন। অ্যান্ড মাশরুমের কোয়ান্টিটিও ইজ ভেরি গুড। ভিতরে মাশরুমের বিটস আছে অ্যান্ড উপরে ডেকোরেশনের জন্য দে স্লাইডস ফিউ মাশরুমস ইন ইট। Next up is the calamari, and calamari rings in it are most probably tempura fried, noile breadcrumbs are fry kora. I'm gonna try this out. I'm gonna use my hand. Oh, tar age of course. Acha ora na lemon diye nise. Still I'm gonna put some lemon on it. I'm gonna try it out. Wow. This is so good. Sauce ta basically just a chili sauce, comes with side of fries, some green salad, সালাদের মধ্যে ক্যাপসিকাম, টমেটো, কিউকাম্বার দেওয়া। কোনো আলাদা ড্রেসিং না, জাস্ট সল্ট অ্যান্ড পেপার। Basic fries, but it's crispy and the quantity is very good enough for the pricing. And the calamari rings, আশেপাশে অনেক জায়গায় ক্যালামারি রিংস ট্রাই করা হয়েছে, ওটার মধ্যে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট আই হ্যাভ সো ফার। সো আই রিয়েলি লাইক ইট। সো দ্য মেইন কোর্সেস আর হিয়ার। ডেফিনেটলি 3টা ডিফারেন্ট চিকেনের ডিশ আমি একা খাবো না, দেয়ার আর পিপল উইথ মি, বাট আই এম গোনা ট্রাই অল অফ দিস আউট অ্যান্ড জাস্ট উইল শেয়ার যে এগুলো খাইতে অ্যাকচুয়ালি কীরকম। সো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে মোরক্কান চিকেন। ইট কামস উইথ সটেড ভেজিটেবলস অ্যান্ড ফ্রাইড রাইস। মরক্কান চিকেনের সাথে there is this sauce, it's called a Moroccan sauce. এটা ওদের ডিশটার সাথে দেয়। So I'm going to try it out with the sauce and without the sauce at the same time. It is supposed to be mild, but let's see. It's a sweet and salty mix, man. It's a bit on the sweeter side of the chicken dish, and যদি আমি মানে সসটাও একটু সুইট অ্যান্ড সাওয়ার লেভেলে, আর যদি আমি সসটা ছাড়া খাই, লেটস সি হাউ ইট ইজ। এই জিনিসটা ওরা উপরে গ্লেজ হিসেবে ইউজ করেছে, সেই জিনিসটা এখানে ইন দ্য সস অ্যান্ড ইট টেস্ট, যারা একটু ঝাল খেয়ে কম খান বা হচ্ছে মাইল্ড কিছু পছন্দ করেন, বা চিকেনের সুইট ডিশেসগুলো মানে থাই চিলি, সুইট চিলি টাইপের হালকা ওরকম একটা হিন্ট আছে, ওইটা যদি পছন্দ করে থাকেন, দিস ইজ দ্য ডিশ ফর দ্যাম। রাইসটা ট্রাই করি। I'm expecting this to be a very basic
fried rice, Chinese fried rice যেটা, so let's see how it is. এটাও অনেক mild and এটার মধ্যে mixed veggies, eggs use করা হয়েছে, like regular যেগুলো use করা হয় সেগুলোই. And if I go to the sorted veggies, ভেজিগুলো থেকে অলরেডি বাটারের স্মেল আসছিল. I think they have used butter in the vegetables, so let's see. অনেক রেস্টুরেন্টে যেটা হয় কাঁচা কাঁচা রেখে দেয়, মানে সর্টেড ভেজিস কি you cannot extremely cook it and make it soft, or it's not extremely hard. So এটা better, মানে it tastes better, and because of the butter and the salt and pepper, it's a very good combo. সেকেন্ডটা থার্ডটা ট্রাই করার আগে ইন বিটুইন এই ড্রিঙ্কটা ট্রাই করে নিই. দিস ইজ আইস পিচ টি. এটা একটুখানি ট্যাঙ্গি হওয়ার কথা, সো লেটস সি হাউ ইট ইজ. এটাতে ক্রাশড আইস ইউজ করেনি, বাট ইটস কোল্ড অ্যান্ড এটা ভিতরে দেয়ার ইজ দিস যে সিরাপটা ইউজ করেছে, ইটস ট্যাঙ্গি অ্যান্ড ইট গোজ রিয়েলি ওয়েল উইথ দ্য লেমন ইনকর্পোরেটেড উইথ ইট, সো ইটস ভেরি রিফ্রেশিং. অ্যান্ড যারা একটু সাওয়ার অ্যান্ড সুইটার মিক্সচার খাইতে চান, দিস ইজ গুড ইনাফ ফর দিস উইক. নেক্সট অ্যাপ ইজ কেজান চিকেন, অ্যান্ড এগুলাতেও সাইডগুলো সেমই থাকতেছে. প্রত্যেকটা চিকেনের মানে ইটস লাইক আ সেট মেনু, অ্যান্ড সবগুলোর সাথেই ফ্রাইড রাইস অ্যান্ড সটেড ভেজিস থাকতেছে. এটা একটু স্পাইসি হওয়ার কথা. কেজানের একটা ঝাঁজ থাকে, সো ঝাঁজের কারণে ইট হ্যাভ দ্য পেপারি ফ্লেভার ইন ইট, আর ওরা উপরে মাশরুম দিয়ে দিয়েছে. সো লেটস সি হাউ ইট ইজ. মাশরুমের সাথে একসাথে খাওয়ার কারণে দিস টেস্ট রিয়েলি গুড, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি স্পাইসি. উপরে হচ্ছে হার্বস দিয়ে গার্নিশ করা, মিক্সড হার্বস দিয়ে, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি স্পাইসি অ্যান্ড নাইস. আর আমার স্পাইসি খাবার খুব ভালো লাগে, বাট আই ওয়াজ এক্সপেক্টিং দ্য চিকেন টু বি আ বিট মোর টেন্ডার. চিকেনটা একটু ভিতরে ইটস লাইক দেয়ার নিডস টু বি সাম জুসি থিঙ্গি ইন ইট অ্যাকচুয়ালি, বাট হালকা একটু ড্রাই, বাট দেন অ্যাগেন ফ্লেভারটার কারণে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কম্পেনসেট করে দিচ্ছে বলতে গেলে, সো ইটস গুড এনাফ. সো এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে মেক্সিকান চিকেন. যেটা মেক্সিকান ডিশগুলোতে যেটা হয়, দে ইউজ কনসিস্টেন্ট নাম্বার অফ টমেটো পিউরি ইন ইট. মেক্সিকান রাইসেও, মেক্সিকান যে কোনো ডিশে ইউ উইল সি টমেটো পিউরিজ ইন ইট. একটু গ্রেভি টাইপের হয়, এটার উপর চিজ দেওয়া আছে, অ্যান্ড ওই চিকেনগুলোতে কিন্তু হোল পিসেস ছিল, এটাতে হচ্ছে কিউব করে কেটে দেওয়া আছে. অ্যান্ড ইউ ক্যান ডেফিনেটলি গেস যে দিস ওয়ান ইজ অ্যাট লিস্ট অর্ডার্ড বাই অর্ণব. চিকেনের মধ্যে ইটস নট অনলি চিকেন, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, অনিয়ন্স আছে. It tastes like a Mexican version of chili chicken. Actually, definitely tastes like this. আর যেহেতু এটা একটু স্পাইসির দিকটাতে, কেজানের থেকে আমার কাছে এটা বেটার লাগছে, বিকজ এভরিথিং ইজ ব্যালেন্সড ইন দিস ওয়ান. ওখানে দেয়ার ওয়াজ দিস দ্য পেপারি থিঙ্গি বলতেছিলাম, আমার টেস্ট বাডের জন্য একটু মানে ঝাঁজ বেশি লেগে গেছে আর কি. দিস ইজ গুড এনাফ. সো যখন আমি এখানে আসছিলাম, আই ওয়াজ টেলিং অর্ণব যে ফেসবুকের পেজে ওদের এই ড্রিঙ্কটার ছবি দেওয়া আছে. সো আই আস্কড হিম যে ইউ হ্যাভ টু গেট মি দিস ওয়ান. সো হি ডিড. দিস ড্রিঙ্ক ইজ কল্ড বারি মি ইন দি স্যান্ড, অ্যান্ড এটার নিচে হচ্ছে স্ট্রবেরির পাল্প, আই থিঙ্ক এটার মাঝখানটাতে সিরাপ দেওয়া, উপরে হচ্ছে মালটা অ্যান্ড মিন্ট দিয়ে এটাকে গার্নিশ করা. অ্যান্ড দ্য পার্সন হু মেড দিস, সে রেকমেন্ড করেছে খাওয়ার আগে একটু swirl it a little bit. So that's what I'm gonna do. The umbrella is really cute though. আচ্ছা আমি এটা রেখে নিয়ে I'm gonna swirl it a little bit to mix it up, and এখন I'll try this out. স্ট্রবেরি আর মালটা এই দুটার কম্বিনেশনে it's tangy, it's sweet, and it's a good thing যে মিন্টের ফ্লেভারটা আসে নাই, কারণ আমার কেন জানি মনে হয় যে মিন্টের যদি ফ্লেভারটা আসতো এটা খুব কনফিউজিং একটা ফ্লেভার হয়ে যেত. বাট দিস ইজ আ ভেরি গুড ড্রিঙ্ক, আর এটার ভিতরে আইস কিউবস দেওয়া আছে, নো ক্রাশড আইস ইন দিস ওয়ান, অ্যান্ড ইট ইজ রিয়েলি গুড. আই লাইক ট্যাঙ্গি থিংস, সো আই রিয়েলি লাইক দিস ওয়ান. মানে এতক্ষণ এই দুটার মধ্যে আই উড রিয়েলি প্রেফার দ্য বারি মি ইন দি স্যান্ড ওয়ান. Whenever I go to a shop, I need to order something that have prawn in it. So yeah, it's prawn jambalaya or jambalaya or something like that. Let's see how it is. Mexican chicken ta jerokom puree diye, it was all gravy and everything, and upore I think I hope it's cheese or cream on it. Let's see. This has the exact flavor of Mexican chicken. In the same puree, just prawn. So the prawn added a different flavor to it, but it's the same thing with veggies, with tomato puree,
the herbs and some garnishing on top. But Mexican chicken আর prawn এর মধ্যে যদি আমাকে কেউ বলে যে কোনটা নিতে হবে, prawn jambalaya যেটা এটা বলতেছেন, I would choose the prawn one because prawn one tastes better. Obviously, I'm a prawn lover, maybe for that, but I like it more. So এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে sirloin steak, and ওদের মেনুতে যখন আমি steak দেখেছিলাম I was a bit surprised, but I ordered this anyway. This is well done completely. It comes with sauteed vegetables and roasted garlic, so let's see how it is. As I said, যেটা well done একটা steak, এটার ব্যাপারে একটা জিনিস খালি আমার একটু ইয়া লাগছে, সেটা হচ্ছে যে হার্বের ইউজেজটা উপরে গার্নিশটা একটু বেশি হয়ে গেছিল, বাট ইফ আই রিমুভড ইট খাওয়ার আগে এখন এটা ভালো লাগতেছে। বাট দাঁতের নিচে যখন ওরকম রোস্টেড হার্বটা হঠাৎ করে পড়ে, ইট বিকামস আর যে একটু বেশি একটু তিতা লেগে যায়। বাট এমনিতে স্টেকের ভিতরে সিজনিং, স্টেকের মানে পুরা কুকিং প্রসেসের পরে এটার যে ওয়েল ডান কন্ডিশন সব কিছু ইজ গুড ইনাফ। And sauteed veggies, so we already tried sauteed veggies, so sauteed veggies নিয়ে তেমন কিছু বলার নেই, and the roasted garlic added a different kind of a flavor to this sirloin steak. So it's 7 out of 10 for me. Hi, so currently I'm drinking blue lemonade. এটা দেখতে অনেক সুন্দর, it's really very pretty. Crushed ice এর একটা layer আছে, এটা মাঝখানে it looks like an island. It's basically a lemonade, but it's blue and it have the citrusy flavor and it's very good in summer. আর জিনিসটা দেখতে অনেক সুন্দর and it's only 150 BDT, so for a 150 টাকা drink this is very pretty. I like it. এতগুলো জিনিস ট্রাই করার পরে মানে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দ্য ক্যালামারি রিংস। একদম অসম, আই লাভড ইট। আপনি যদি জাস্ট ক্যালামারি রিংস আর ড্রিঙ্কস নিয়ে নেন আর কিচ্ছু লাগবে না। অলসো ক্রিম অফ মাশরুম যে স্যুপটা ওটা অনেক বেশি হোলসাম ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড। যতগুলো মেইন কোর্স খেয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল হচ্ছে প্রন জাম্বালোয়াটা, বিকজ একে তোমার প্রন পছন্দ আর ওই গ্রেভিটার সাথে ওই রাইসটার সাথে একেবারে খুব পারফেক্টলি ইট ওয়াজ এ ভেরি গুড কম্বো ফর ইট। আপনি যদি একটা সুন্দর বিকালের হ্যাংআউটে আসতে চান, must try out their drinks. All of their drinks are really good and I really loved it, and the way they are made, and the bury me in the sand je drink ta chilo, the strawberry one with the mane orange and everything, ota amar sobche beshi pochondo hoyse, so I really loved it. This was it for today's weekend food tour. We were here at Waterfall Cafe and Restaurant, and I hope you guys liked this video. If you guys did, don't forget to like and don't forget to share and don't forget to subscribe to our YouTube channel. Amader Instagram e amra almost every day notun notun recipe videos upload kori, and do check those out. Amader Facebook page is very new, do like that page as well. It's B for Bhuri, it's somewhere around here written. I hope you guys like it and have a very amazing 2021. Be very safe and healthy and always keep your Bhuri happy with B for Bhuri. This was Mezabin, bye bye.